কালীঘাট তৃণমূল ছেড়ে এবার ঋতব্রত শিবিরে রাজারহাটের তাপস চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে দেখা করলেন তিনি এবং বিদ্রোহী শিবিরে যোগ দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন প্রাক্তন বিধায়ক। যুব নেতা অনুমোদন দিলেই অভিষেকের সঙ্গে যোগাযোগ করা যেত, দলেই অসম্মানিত হচ্ছিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেই তীব্র আক্রমণ করেছেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক। আমি নিজেও ধরুন কোনো কথার মধ্যেই যাবো, চিফ মিনিস্টারের ঘরে সে ঘরের মতো সুযোগ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে সে ফোন করলে সে আমাদের এখানে একটা যুব নেতা তিনি যদি অ্যাপ্রুভ করতেন তবে সেটা ধরা হবে। ঋতব্রত শিবিরে যোগ দিলেন দীর্ঘদিনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং যোগ দেওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। বিধানসভায় তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে অর্থাৎ বিরোধী দলনেতার ঘরে গিয়ে তিনি দেখা করেন এবং বিদ্রোহী শিবিরে তিনি যোগ দিয়েছেন। ইতিমধ্যেই যোগ দিয়েই তিনি নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন যে দলেই অসম্মানিত হচ্ছিলাম। আর এই প্রসঙ্গে কি বলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ শোনাবো। ধ্রুবন ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি তোমারই দেশে। যারা দমটা ধরে রাখতে পারছেন তারা থাকছেন, যারা দমটা ধরে রাখতে পারছেন না তারা সেই জায়গাটা আত্মসমর্পণ করে দিচ্ছেন। ক্রমশই ফাঁকা হচ্ছে কালীঘাট তৃণমূল। আর এবার ঋতব্রত শিবিরে আরো যোগদান। ঋতব্রত শিবিরে যোগ দিলেন রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। কি বলেছেন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তাপস রায়, রাখবো আপনাদের সামনে। তৃণমূল দলটা উঠে গেলেই বাংলার মঙ্গল, সমাজের মঙ্গল। ওই দল থাকা উচিত না এবং মমতা অভিষেকের সঙ্গে থাকা যায় না বলেই সেটা কেউ আগে বুঝেছে, কেউ পরে বুঝেছে। সেক্ষেত্রে আমি কতটা খাঁটি, কতটা সঠিক, কতটা ঠিক সেটা নিশ্চয়ই আজকে সবাই উপলব্ধি করছে, বুঝছে যে এই ভদ্রমহিলার সঙ্গে থাকা যায় না, ওই দলের সঙ্গে থাকা যায় না। যদি কারুর মানুষের কাজ করার সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে যদি কারুর মানুষের কাজ করার ইচ্ছা থাকে তাহলে সে মমতার সঙ্গে, অভিষেকের সঙ্গে এবং তৃণমূলের সঙ্গে থাকতে পারে না। শুধুমাত্র তাপস চট্টোপাধ্যায় নয়, কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গেলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসও এবং সেখানে তাকে দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে আমার নেতা বলে সম্বোধন করলেন তিনি। একের পর এক শিবির বদল, ক্রমশই ফাঁকা হচ্ছে কালীঘাট তৃণমূলের। আগেও একাধিক নেতা বিধায়ক তারা যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে। আর এবার দুই প্রাক্তন বিধায়ক তারাও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিলেন। একজন হচ্ছেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। তৃণমূল নয়, আমি তো তৃণমূলের ঘরে এসেছি। 15 বছর আগে খুব যাতায়াত ছিল, 15 বছর সরকারে ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার এই যে লিডার, আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবে স্বাভাবিক। এটা তৃণমূল কংগ্রেস, একটা কালেকটিভ, ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের যে লড়াই। তাপস চট্টোপাধ্যায় প্রাক্তন বিধায়ক, বিশ্বজিৎ দাস প্রাক্তন বিধায়ক, একজন বারাসাত এবং বনগাঁর সাংগঠনিক জেলার সভাপতি, দুজন তারা যোগদান করেছেন। আমরা কালেকটিভলি, অরূপ রায় আমাদের সর্বভারতীয় চেয়ারপারসন, বিপ্লব মিত্র আমাদের রাজ্যের সভাপতি, আজকে ওরা যোগ দিয়েছেন, এসে কালেকটিভে সামিল হয়েছেন। আমরা আলাপ আলোচনা করে ওনাদের কি দায়িত্ব বন্টন করা যায় সেটা আমরা জানিয়ে দেবো। কালেকটিভ তো মানে মনোলগের বিরুদ্ধে ডায়ালগের যে লড়াই, সেই লড়াইয়ে তো অবভিয়াস যে ডায়ালগ শক্তিশালী হবে। গণতন্ত্রের জন্য ডায়ালগ শক্তিশালী হওয়াটাই তো বাঞ্ছনীয়। ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে যেহেতু লড়াই, তো ডায়ালগ শক্তিশালী হচ্ছে এবং সেটাই স্বাভাবিক। সামনে 21শে জুলাই, আর তার আগেই কালীঘাট তৃণমূল শিবির ক্রমশ ফাঁকা হচ্ছে আর জল্পনা জোরালো হচ্ছে এই লাইনটা কি আরো লম্বা হবে। তার কারণ এবার বিপি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে বিদ্রোহী রাজীব বন্দ্যোপাধ্যায়। ভোটে ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন তিনি এবং তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন দলের এই ভরাডুবির জন্য কেউ দায়ী নয়, একমাত্র একজনই দায়ী, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বর্জন করা। দলটার এই জায়গা আজকে শুভেন্দু অধিকারী আজকে কেন দল ছেড়েছে? শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বানাতে গিয়ে
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিতে গিয়ে আজকে শুভেন্দু অধিকারীর মতো এইরকম একটা বলিষ্ঠ নেতৃত্বকে আজকে দল ছাড়তে আমরা বাধ্য করেছি। শুধু তাই নয়, একে 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 আজকে যদি দেখেন যে প্রত্যেকে অভিযোগ জানাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং মনের জ্বালা তো বটেই। আজকে আমাকে কিভাবে আমার রাজনৈতিক জীবন বলুন, পরিবার বলুন, সব কিছু কীভাবে নষ্ট করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় যত নেতা ছিল একটা করে রেখেছিল, ওর একটা করে একদম বলতে পারি সেই স্বনামধন্য সমস্ত নেতৃত্ব ছিল প্রত্যেক কটা জেলায়, যাদের চোখ দিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতো, করে আজকে দলটা শেষ করে দিয়েছে, টিকিট বিক্রি করে দিয়েছে। আপনি ভাবুন, এই বিধানসভায় আজকে হাওড়ায় আমায় দায়িত্ব দিয়েছেন, আর সেই সময় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ওই, আমি আর তার নাম বলতে পর্যন্ত চাই না, সব পচার লোকগুলো যত বিভিন্ন জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা কীর্তি করেছে, তাদের জন্য আজকে আমাকে হাওড়া থেকে আমি শুনলাম, যখন আমার ঘোষণা হচ্ছে নাম, আমি শুনলাম আমার হাওড়া থেকে নাম বিধানসভায় আমাকে দেওয়া হচ্ছে ডেবরার মতো একটা আসন। যতগুলো ও আর আইপ্যাক মিলে টিকিট বিলি করেছে, বিক্রি করেছে, বিলি বলবো না, বিক্রি করেছে, এত টাকা দিয়ে করতে হবে নিশ্চিত হবে। কি হয়েছে, আপনি কতগুলো ক্যান্ডিডেটের নাম আমি বলে দেবো, তারা ক্যান্ডিডেট হওয়ার যোগ্য? কার কথায় ক্যান্ডিডেট হয়েছে? এসব প্রশ্ন আসবে না আগামী দিনে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই দলের ভরাডুবির জন্য কেউ দায়ী না, একজনই দায়ী, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন এমন সব নেতৃত্ব হয়েছে যারা কেউ এক একজন বড় বড় তোলাবাজ, যাদের সম্বন্ধে বহু অভিযোগ রয়েছে। এমন এমন নেতৃত্ব হয়েছে যারা এক এক সময় অন্য রাজনৈতিক দল করেছে, হারমাদের তাকমা পেয়েছে, কাউকে বাড়ি থেকে বার করে দিয়েছে, কাউকে গলায় কোপ মেরেছে, এসব আর আমি নাম বলতে চাই না। এগুলো ছিল সব অভিষেক বন্দ্যোপাধ্যায় সব এক একটা রত্ন জেলায় জেলায়। এইসব জেলার রত্নগুলোকে দেখেই তো আজকে বাংলার মানুষ মনে করেছে এরা যদি তৃণমূল কংগ্রেসের রত্ন হয়, তাহলে এই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হতে পারে না, এটা মামাটি মানুষ হতে পারে না। আপনারা শুনলেন, দলের এই ভরাডুবির জন্য একেবারে সরাসরি নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কি বলছেন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়, শোনাবো। রাজীব বন্দ্যোপাধ্যায় নাম বলতেও আমার খারাপ লাগে, তাৎপর্যহীন লোক। এইসব লোক শুধু ব্যক্তি স্বার্থে তারা এদিক ওদিক করে, থাকলো না থাকলো কি আশা নেই। কালীঘাট তৃণমূলে ভাঙন ক্রমশ চওড়া হচ্ছে এবার বিদ্রোহী রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী তাপস রায় কি বলেছেন এই প্রসঙ্গে, আসুন শুনে নেওয়া যাক। মমতা অভিষেকের সঙ্গে থাকা যায় না বলেই সেটা কেউ আগে বুঝেছে, কেউ পরে বুঝেছে। সেক্ষেত্রে আমি কতটা খাঁটি, কতটা সঠিক, কতটা ঠিক, সেটা নিশ্চয়ই আজকে সবাই উপলব্ধি করছে, বুঝছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।